প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা অথবা দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দুজনেই এই বইটা ইংরেজির থেকে বাংলায় ট্রান্সলেশনের ক্ষেত্রে এবং বাক্যের যে গঠন বিভিন্ন রকম ব্যাকরণগত যে বিষয়গুলো আছে, আই হলে অ্যাম হয়, উই হলে আর হয়, হি হলে হি ইজ হবে, সি হলে ইজ, দে হলে আর, এই ধরনের যে বিষয়গুলো আছে ওটা একটা সূত্র আছে। সেই সূত্র ছাড়াও মুখস্থ করবে ওটা, যে আই হলে অ্যাম হয়, উই হলে, এগুলো বারবার লিখলে কি হবে, তোমাদের কাজটা তাড়াতাড়ি প্র্যাকটিস হয়ে যায়। এই বইটা তোমাদের বাবা মাদের বলছি এই বইটা কিনে দেওয়ার জন্যে। এর দাম খুব বেশি কিন্তু না, দেখো এখানে দেখো 45 টাকা আছে মাত্র। এই বইটার মধ্যে বিভিন্ন রকম বিষয় আছে যে বিষয়গুলো আমরা ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করতে শিখবো। তাহলে শিশু সাহিত্য সংসদ থেকে বের করেছে, এরা বইয়ের দাম খুব অল্প রাখে ছেলেমেয়েদের যাতে কিনতে সুবিধা হয় তার জন্য। এই বইটা যে কোনো বইয়ের দোকানে গিয়ে, একটু বড় বইয়ের দোকানে গিয়ে যদি বলেন যে এরকম ক্লাস 1-এর বুক 1 বা বুক 2 এর বুক 1, বুক 2, বুক 3 সবই পাওয়া যায়। শিশু সাহিত্য সংসদের বইগুলির লেভেলই আলাদা, মানে এগুলো খুব ভালো বই। এর আমরা আজকে শুরু করছি দেখো অ্যাম দিয়ে, অর্থাৎ আই হলে যে অ্যাম হয় সেই বিষয়টা এখানে সমস্তটা প্রত্যেকটা বাক্য পড়বো একবার করে, তার সঙ্গে সঙ্গে বাংলায় ট্রান্সলেট করব। লেসন 1, আই অ্যাম। তার আই হলেই অ্যাম হবে এবং আই সবসময় বড় হাতের হয়। যে কোনো জায়গায় বাক্যের শুরুতে, বাক্যের শেষে, বাক্যের মাঝে পৃথিবীতে এই একটি লেটার, তাই দিয়ে একটি শব্দ, এবং এই আই সব থেকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী শব্দ। আমি, এই আমি যেখানেই বসবে, আই যেখানে বসবে সেটা ক্যাপিটাল লেটারে বসে, এটা কখনোই স্মল লেটারে বসে না। আই অ্যাম, তাহলে আয়ের সঙ্গে অ্যাম বসে। অ্যাম এই অক্সিলারি ভার্ব বা বি ভার্ব, মানে এটা মূলত বি ভার্ব। তাহলে এই অ্যাম, ইজ, আর এগুলো সবগুলোই প্রেজেন্ট টেন্সে বি ভার্বের বিভিন্ন ফর্ম। আই অ্যাম, আই অ্যাম মানে আমি হই। আই অ্যাম অমল দাস। এই 1-এর ছেলে মেয়ে অমল উচ্চারণ করতে একটু অসুবিধা হলে ওকে উচ্চারণ করতে দিন, অমল। তাহলে অমল দাস। আই অ্যাম এ বয়। আই অ্যাম এ স্টুডেন্ট। এবার বাংলায় প্রত্যেকটা লিখবে, তাহলে কি হবে, হাতে লেখা ভালো হবে। দেখো আমি তোমাদের লিখে দিচ্ছি, সেরকম করে লিখবে। আই অ্যাম, অমলের দেখো এ বড় হাতের আছে, কেন কি এটা প্রপার নাউন, নাম বোঝালে সেটা বড় হাতের হয়। অমল দাস, ডিটাও বড় হাতের আছে। তাহলে এবার এটা বাংলা কি হবে, আমি হই, এখন এরকম করে লেখো, আমি অমল দাস লিখতে হবে না, আমি হই অমল দাস এটাই লেখো, আমি হই অমল দাস। একটু যখন 2-4 দিন যাবে তারপরে এই আমি হই অমল দাস বারবার না বলে আমার নাম অমল দাস তাও বলতে পারো, মাই নেম ইজ অমল দাস, এটা বলেনি, কিন্তু আই অ্যাম অমল দাস মানে আমার নাম অমল দাস, এটাও লিখতে পারো, আমার নাম অমল দাস। আই অ্যাম এ বয়, আবার লিখবে আই অ্যাম। এবার কি হচ্ছে, এই আই অ্যাম আই অ্যাম আই অ্যাম বারবার বলতে বলতে আর জীবনে কোনোদিন ভুল হবে না। আই অ্যাম এ বয়। তাহলে আমি হই একটি ছেলে, আমি হই একটি ছেলে। আই অ্যাম এ স্টুডেন্ট, স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট, এটা ফুল স্টপ। আমি হই একজন ছাত্র। এইটুকু কাজ করতে 10-15 মিনিট টাইম লেগে যাবে একটা বাচ্চা ছেলের। আবার এখানে দেখো আই অ্যাম গোপা সেন, এবার মেয়ের কথা বলছে, আই অ্যাম গোপা সেন, গোপা। তাহলে আবার লিখবে আই অ্যাম, জি বড় হাতের, গোপা সেন, এসও বড় হাতের, তারপর ফুল স্টপ দেবে।
তাহলে আমি হই গোপা সেন। আই অ্যাম এ গার্ল। এবার আই লিখবো, তারপরে এখানে আই লিখবো, তারপরে অ্যাম লিখবো, তার মানে অ্যাম দেখবো, তারপরে এখানে দেখবো, তা কিন্তু করবো না। আই অ্যাম এ গার্ল। এবার এই কথাটা পড়ার পর তুমি নিজে এটা না দেখে লেখো, আই অ্যাম এ গার্ল। আমি হই একটি মেয়ে, বা আমি একটি মেয়ে। আই অ্যাম এ স্টুডেন্ট। আবার এবার তোমার মনে হচ্ছে যে আমি তো আগে একবার লিখেছি, কিন্তু তাতে কি হবে, স্টুডেন্ট বানানটা দুবার তিনবার লেখা হয়ে যাচ্ছে, তাতে বানান ভুল হবে না। আই অ্যাম এ স্টুডেন্ট। এ হয়েছে কেন? কেন কি এখানে এস কনসোন্যান্ট, তার জন্য এ হয়েছে। এখানে যদি ভাওয়েল থাকতো তাহলে এখানে অ্যান বসতো। আই অ্যাম এ স্টুডেন্ট। আমি হই একজন ছাত্র। ছাত্র বানানটাও লিখতে পারবে। এরপরে আই অ্যাম মিস গুপ্তা। মিস মানে কুমারী বোঝায়, কুমারী গুপ্তা। আমরা আগে এগুলো ব্যবহার করতাম, কিন্তু এরকম করে ওই কুমারী এই ধরনের কথাগুলো না লিখে, এগুলো এখন ব্যাকডেটেড হয়ে গিয়েছে। আমরা এখন কি করব, এখানে শ্রীমতী লিখব। আমি হই শ্রীমতী গুপ্তা। তাহলে এটা আগিয়ে দিই, এগুলো কাজ হয়ে গিয়েছে। আই অ্যাম মিস গুপ্তা। আই অ্যাম মিস, এম আই ডবল এস, মিস গুপ্তা। ওখানে মিস এম বড় হাতের দিয়েছে, আমি এখানে ছোট হাতের দিয়ে দিয়েছি, এটা বড় হাতেরও দেওয়া যেতে পারে, মিস গুপ্তা। তাহলে আমি হই, মিস মানে শ্রীমতী, তালবেশ্বর অফলা দীর্ঘী ম তয়সী, শ্রীমতী গুপ্তা। বাংলায় গুপ্ত, ইংরেজিতে গুপ্তা। আই অ্যাম এ ওম্যান। আই অ্যাম এ ওম্যান, WOMAN। ওম্যান মানে মহিলা, ম্যান মানে পুরুষ। তাহলে আই অ্যাম এ ওম্যান। আমি হই একজন মহিলা। আই অ্যাম এ টিচার। আই অ্যাম এ টিচার। তাহলে টিচার বানান TEACHER। এর কোনো সূত্র নেই, মুখস্থ করতে হবে, দু চারবার লিখলেই দেবে, তখন মুখস্থ হয়ে যাচ্ছে। আই অ্যাম এ টিচার। আমি হই, যেমন এখন আই অ্যাম মানে আর বারবার বলতে হচ্ছে না। আমি হই, এ মানে একজন, একজন। এখানে দেখো, যেহেতু টিচার মানে শিক্ষক, কিন্তু যেহেতু মহিলা, তার জন্য এখানে হবে শিক্ষিকা। তাহলে সহাসী, কয় মূর্ধন্য সহাসী, কয়া আকার। তাহলে এই যে শিক্ষক আর শিক্ষিকা, লিঙ্গ পরিবর্তন হয়ে গেলে শিক্ষক, আর যদি মহিলা হয় তাহলে শিক্ষিকা। ওম্যান যদি মহিলা তাহলে ওম্যান, যদি পুরুষ হন তাহলে তখন ম্যান। ম্যান থেকে মেন, সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাচ্ছে। ওম্যান থেকে ওমেন, সেটাও সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো আমি আস্তে আস্তে শিখতে পারবো। যত তুমি ট্রান্সলেট করবে এরকমভাবে, তত তুমি ভালো শিখতে পারবে। তাহলে দেখো, এই একটা পৃষ্ঠা আমি যখন কাজ করছি তখনই 10 মিনিট টাইম লেগে যাচ্ছে। তার মানে তুমি যখন কাজ করবে তখন তোমার কিন্তু এই কাজটায় আধ ঘন্টা সময় লাগবে। কিন্তু এই যে বাংলার থেকে ইংরেজির থেকে বাংলায় লেখা, তাতে বানান ভুল কম হবে। শিক্ষক বানান তুমি লিখতে পারবে, মহিলা বানান অনেকে ময়কার হয়সী লয়াকার লেখে। এবার যখন তুমি একবার লিখবে, বাবা মাকে দেখাবে, তখনই তো বাবা মা বলবেন যে না, এটা ময়কার হবে না। তাহলে ছাত্র, ছয়াকার তয় রফলা ও কার লেখে অনেকে, তখন ছয়াকার তয় রফলা, এটা তখন ধরা পড়বে। তার জন্যে বারবার বলছি, ছেলে মেয়েদের এরকম করে ট্রান্সলেটটা করতে দিন। ট্রান্সলেট করলেই ওরা দেখবেন অনেক ভালো ইংরেজিতে পারদর্শী হয়ে উঠছে। এবার দেখো, আই
এর কাজটা তোমাদের এখন দেয়নি, একটু পরে দেবে, দেখবে। এবার দেখো আবার একই রকম করে ইউ এর কাজ। ইউ হলে আর বসে। ইউ সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন, ইউ মানে তুমি হয়, ইউ মানে তোমরাও হয়, দুটিই হয়। এই তুমি তোমরা যাই হোক না কেন সেখানে ইউ আর মানে ইউ এর পর আর বসবে। আবার এটাকে বাংলা থেকে ইংরেজি করব। তাহলে এবার বলছি ইউ আর অমল দাস। তাহলে আবার লেখো, এই পৃষ্ঠা করে আজকে ছেড়ে দেবো। ইউ আর অমল দাস। এ তাহলে বড় হাতে লিখতে হয় নাম। তাহলে লিখতে গেলেই তখন দেখবে তুমি হয়তো ছোট হাতে লিখে দিয়েছো, কিন্তু তখন মনে পড়বে যে এটা নাম, তার জন্য নামবাচক বিশেষ্য পদ, তার জন্য এটাকে আমরা এ বড় হাতের দেবো। অমল দাস, DAS। তাহলে তুমি হও, তুমি হই তো আর হবে না, তুমি হও অমল দাস। তারপরে কি ইউ আর এ বয়। আর দেখবা, দেখো তুমি রিডিং পড়তে পারছো না, সেই ইউ আর এ বয়, তুমি হও একটি ছেলে। বয় মানে ছেলে, আগে লিখেছো, তুমি হও একটি ছেলে। ইউ আর এ স্টুডেন্ট। স্টুডেন্ট মানে দেখো আর লিখতে ভুল হবে না, স্টুডেন্ট, STU, স্টুডেন্ট, DENT, ডেন্ট। ইউ আর এ স্টুডেন্ট। দেখো ইউ সবসময় বড় হাতের দিয়ে শুরু হচ্ছে, সবগুলোই বাক্যের শুরু। স্টার্টিং অফ এ সেন্টেন্স অলওয়েজ স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ডস উইথ, এখানে ফুল স্টপ। তোমাদের অন্যান্য যে সমস্ত জ্যোতির্চিহ্ন আছে সেই জ্যোতির্চিহ্নগুলো দরকার নেই, একটা ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছে। যেহেতু ক্লাস 1 বা 2, তোমাদের জ্যোতির্চিহ্ন পরে শেখাবো। ইউ আর এ স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র। ইউ আর গোপা সেন, আবার একই রকম, ইউ আর গোপা, জি বড় হাতের হবে, গোপা সেন, SEN, তুমি হও গোপা, জিয়ে মানে গয়ের মাত্রা অংশমাত্রা পয়েরও তাই, গোপা সেন পূর্ণচ্ছেদ। ইউ আর এ গার্ল, আর তোমাকে পড়তে গিয়ে দেখো দেরি হচ্ছে না, ইউ আর বারবার বলতে বলতে মুখস্থ হয়ে যায়। ইউ আর এ গার্ল, তুমি হও একটি মেয়ে বা বালিকা। ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র। আচ্ছা, যেহেতু মেয়ে বলেছে তাহলে এটা ছাত্রী হবে, তুমি হও একজন ছাত্রী। আমি এখানে আগেরটাই কি করেছিলাম, গার্ল আছে না কোথাও, তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্রী হবে। কেন কি ছাত্র হচ্ছে পুংলিঙ্গের ক্ষেত্রে আর ছাত্রী হচ্ছে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। তারপরে ইউ আর মিস গুপ্তা, ইউ আর মিস গুপ্তা, মিস আবার বড় হাতের দাও, তুমি হও শ্রীমতী গুপ্তা।
ইউ আর এ ওমেন, ইউ আর এ ওমেন, তুমি হও একজন মহিলা, ইউ আর এ টিচার, ইউ আর এ টিচার, তুমি হও একজন, যেহেতু মহিলা তার জন্য শিক্ষিকা, আমি তখন ছাত্র ভুল লিখে দিয়েছিলাম, পরে ধরা পড়লো শিক্ষিকা, তালবেশ কয় মূর্ধন্যস্বী কয় আকার, তুমি হও একজন শিক্ষিকা। এরপরে আরো 4 লাইন আছে। ইউ আর মিস্টার বোস, দেখো তাহলে আবার এই পৃষ্ঠায় চলে আসি। ইউ আর মিস্টার বোস, ইউ আর, এম আর মানে মিস্টার, এটা বড় হাতের দিই, মিসগুলো সবগুলো আমি ছোট হাতের দিয়ে দিয়েছিলাম। এম আর মানে মিস্টার, তারপর একটা ফুল স্টপ হয়, এখানে দেয়নি। মিস্টার বোস, বিও, বসে না কিন্তু, বিও এসি, বোস, ইউ আর মিস্টার বোস। তাহলে তুমি হও, এটা তুমি হও না বলে আপনি হন বললেও হবে। তাহলে একটা নতুন লিখি, শ্রদ্ধেয় মানুষ যেহেতু, আপনি হন, আপনি হন, সম্মানজনক তার জন্য হন দিলাম, আপনি হন। মিস্টারে বাংলা লিখব শ্রী, শ্রী বোস। ইউ আর এ ম্যান, ইউ আর আ ম্যান, আপনি হন, প্রথমে তুমিকে তুমি বললে, কিন্তু যেহেতু শ্রদ্ধেয় ব্যক্তি তার জন্য আপনি বললেন। তাহলে আপনি হন একজন মহিলা, না বলে এবার পুরুষ বলো, পয়হস্যু রয়হস্যু মূর্ধন্যস্ব, পুরুষ। ইউ আর এ টিচার, ইউ আর আ টিচার, TEACHER, আপনি হন, আপনি হন একজন, এটা যেহেতু ছেলে তার জন্য শিক্ষক, আগেরটা আমরা কি করেছিলাম, শিক্ষিকা করেছিলাম। আচ্ছা এবার দেখো, আপনি হন একজন শিক্ষক, আমরা এর আগে যখন আগের পৃষ্ঠায় করলাম সি ইজ এ টিচার, এই যে এখানে, আচ্ছা এখানে ঠিক আছে, আমি হই একজন শিক্ষিকা, এখানে ঠিক আছে, কিন্তু সি ইজ এ টিচার হলে তখন তিনি হন বলতে হবে, সি বলতে তখন কিন্তু সে বলা যাবে না, কেন কি শ্রদ্ধেয় ব্যক্তি, শিক্ষক শিক্ষিকা এরা সমাজের সমাজবন্ধু, এবং এনারা সমাজের সব থেকে শিক্ষিত ব্যক্তি, সমাজ গঠনের, ছাত্র গঠনের, ছাত্রদের চরিত্র গঠনের কারিগর, তার জন্যে এক্ষেত্রে কিন্তু একটু সম্মান দিয়ে কথা বলতে হবে। তাহলে আমার এইভাবে কাজগুলো হচ্ছে। তাহলে এই কাজটা করতে গিয়ে দেখো 2 পৃষ্ঠার কাজ প্রায় 20 মিনিট লাগছে, তোমার কিন্তু প্রায় 40 মিনিট টাইম লেগে যাবে। তাহলে লিখবার সময় সতর্কভাবে লিখবো, কোথায় ক্যাপিটাল লেটার কোথায় স্মল লেটার সেগুলোকে খেয়াল করব, প্রত্যেকটা বাক্যের শেষে ফুল স্টপ দেবো, বাক্যের শুরুতে সবসময় এরকম বড় হাতের ক্যাপিটাল লেটার ইউজ করব। আর কোথায় পুরুষ হচ্ছে, মানে ম্যান মানে পুরুষ, ওম্যান মানে মহিলা, টিচার মানে শিক্ষক, কিন্তু মেয়ে টিচার, মহিলা টিচার হলে তখন শিক্ষিকা, এই জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে আজকের কাজ এইটুকুই, পরে আবার এই বইটা ট্রান্সলেট করবো, দেখবে প্রচুর জিনিস শিখতে পারবে। খুব ভালো করে দেখো প্রত্যেকটা ভিডিও, পাশে তেমন হলে বড়দের নিয়ে বসো, বাবা বা মাকে নিয়ে বসো, নিয়ে ভিডিওগুলো দেখে দেখে তুমি এরকম করে বইটা যদি পারো কেনো। আর যদি বই কিনতে না পারছো তাহলে আমার এই ভিডিও থামিয়ে বাবাকে বলো লিখে দিতে, বা মাকে বলো লিখে দিতে, খাতায় লিখে দেবে, এরকম করে একটা করে বাক্য লিখে দেবেন, আর ওরা নিচে কিন্তু এরকম করে লিখবে। বা দেখে দেখে ওদের দিকে ভিডিও দেখে দেখে লিখতে বলুন, ভিডিওটা থামিয়ে দিন, ভিডিওটা থামিয়ে দিয়ে তারপর বলুন যে তুমি এটা লেখো, ইউ আর গোপাসেন, ও লিখবে ইউ আর গোপাসেন, তার নিচে বাংলাতেও আবার নিজে লিখবে। তাহলে এরকম করলে ওদের ইংরেজির
যে বাক্য এবং বাক্যের যে গঠন সেই সংক্রান্ত বিভিন্ন স্কিল গড়ে উঠবে। আজকে এ পর্যন্তই।